বন্ধুরা, তোমরা এরকম একটা দুর্দান্ত রেমেডি প্রত্যেক দিন সকালবেলায় স্নানের আগে 1 ঘন্টা এটাকে মাথায় লাগিয়ে তারপরে স্নান করে ফেলবে। দেখবে তোমাদের পাতলা চুলটা ঘন হচ্ছে, দ্রুত লম্বা হচ্ছে, এমনকি কালো হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করছি। তোমরা কিন্তু খুব উপকার পাবে এই রেমেডিটা দিয়ে। এই যে আমাদের মাথার চুল উঠে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, চুলটা একদম পাতলা হয়ে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না, তার জন্য একটা দুর্দান্ত রেমেডি তোমাদের সামনে নিয়ে আসলাম। তোমরা কিন্তু স্কিপ করবে না, স্কিপ করে গেলে কিন্তু রেমেডিটা তোমরা দেখতে পারবে না, আর দেখতে না পারলে রেমেডিটা কিন্তু তৈরি করতেও পারবে না বাড়িতে। আর এই যে রেমেডিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, তাতে কিন্তু আমাদের চুলটা ঘন হবে, লম্বা হবে, কালো হবে গোড়ার থেকে। কিন্তু যদি ইউজ করা যায়, এটা কিন্তু প্রতিদিনই তোমরা ইউজ করতে পারবে। তবে চলো, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা এবার আমরা রেডি করে নিই। তার জন্য দেখো, প্রথমে কতগুলো কারি পাতা আমি তুলে নিয়ে এসেছি। আর এই কারি পাতাগুলো কিন্তু খুবই কচি কারি পাতা নিয়ে এসেছি। আর এই যে কারি পাতাগুলো এবার কিন্তু আমি ছাড়িয়ে নেব। আর তার আগে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে আমি জলটা কিন্তু ঝরিয়ে রেখেছি। আর এই যে কারি পাতাগুলো কিন্তু এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো, কারি পাতাগুলো কিন্তু একদমই কচি। আর এই যে এই কারি পাতা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। যেমনি আমরা কিন্তু আমাদের খাবারের সাথে খাই, তেমনি কিন্তু আমাদের চুলের জন্যেই অনেকটা উপকারী এই কারি পাতাগুলো। এই কারি পাতা আমাদের চুল পড়াটা বন্ধ করে, চুলটাকে লম্বা করতে সাহায্য করে, এমন চুলও গজায়। আর কন্টিনিউ যদি এটা মাথায় দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের চুলটা গোড়ার থেকেই একদম পাকবে না। কারি পাতাগুলো তো ছাড়ানো হয়ে গেছে। এবার কিন্তু আমি কারি পাতাগুলোকে একটু ছেঁচে নেব। তার জন্য কিন্তু এরকম একটা বাটির ভিতরে একেবারে নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা নোড়া দিয়ে কিন্তু এরকম করে আমি কারি পাতাগুলো ছেঁচে নেব। তোমরা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো, এমনকি শিলপাটাও কিন্তু বেটে নিতে পারো। তো আমি একটা বাটির ভিতরে নিয়েছি, বাটির ভিতরে নিয়েই ভালো করে পাতাটাকে আমি ছেঁচে নেব। দেখো বন্ধুরা, কারি পাতাগুলো কিন্তু আমার ছেঁচা হয়ে গেছে। এই যে কত সুন্দর কিন্তু ছেঁচে নিয়েছি। এবার চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এবার আমি গ্যাসটা অন করে দিলাম, দিয়ে এরপর একটা জলের বাটি বসিয়ে দিলাম। বন্ধুরা, ওইদিকে জলটা গরম হোক, আর এইদিকে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। আর বাটির ভিতরে দিয়ে দিচ্ছি নারকেল তেল। তোমরা যে নারকেল তেলটা যে ইউজ করো, সেই নারকেল তেলে কিন্তু এর ভিতরে দিয়ে নেবে। দেখো, আমার চুলের লেন্থ অনুযায়ী নারকেল তেলটা কিন্তু দিয়ে নিচ্ছি। বন্ধুরা, জলটা আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি বাটিটা জলের ভিতরে বসিয়ে দিচ্ছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেব কারি পাতাগুলো। এই যে কারি পাতাগুলো কিন্তু তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু আমি খানিকক্ষণ ফুটিয়ে নেব। আর দেখো, আস্তে আস্তে কিন্তু তেলের কালারটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই রেমেডিটা কিন্তু প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন বানিয়ে নিলে ভালো হবে। আর নইলে কিন্তু 2 দিনের মতন বানিয়ে নেবে, তোমরা 2 দিন ইউজ করবে। আর প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন বানিয়ে নিলে কিন্তু বেশি ভালো হয় এইসব রেমেডি। আর দেখো, আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর দেখো, তেলের কালারটা কি সুন্দর সবুজ এসেছে, দেখেছো? কি সুন্দর সবুজ এসেছে তেলের কালারটা কিন্তু। বন্ধুরা, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এই তেলটা ঠান্ডা হোক, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, তেলটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর তেলের কালার হয়েছে।
এটাকে তোমরা চাইলে কিন্তু ছেঁকে নিতে পারো, আর আমি কিন্তু ছেঁকে নেব না, এটা শুদ্ধই মাথায় দেব, আর তোমরা ছেঁকে নিতে পারো কিন্তু। আর এটা কিন্তু ডেলি করে মাথায় দিলেই কিন্তু বেশি ভালো হবে, আর না হলে তোমরা 2 দিনের মতন বানিয়ে নেবে। পরের দিন যখন বানাবে মানে মাথায় দেবে এটাকে, তখন কিন্তু একটু সূর্যের আলোয় এটাকে গরম করে নেবে, নিয়ে তারপরে কিন্তু মাথায় দেবে, তাতে কিন্তু বেশি ভালো হবে। এটা স্নানের 1 ঘন্টা আগে লাগিয়ে স্নান করে নেবে, তারপরে মানে 1 ঘন্টা রেখে তারপরে কিন্তু স্নান করে নেবে। এমনকি মাথাটা শুধু ধুয়ে নিতে পারো, আর শ্যাম্পু দিয়েও কিন্তু ধুতে পারো, 2 রকমই তোমরা করতে পারো। আর আমি কিন্তু এটা মাথায় লাগিয়ে শ্যাম্পু লাগাবো না আজকে, এটাকে ওরকম করেই রেখে দেব, পরের দিন কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে নেব। বন্ধুরা, এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারবে, আর এটা চুলের গোড়ায় ইউজ করবে, তাতে তোমাদের কিন্তু পাতলা চুলটা ঘন হবে, লম্বা হবে, চুলটা কিন্তু কালো হবে। তবে চলো এবার আমি এটাকে মাথায় লাগিয়ে নিই। বন্ধুরা, এই যে নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি চুলে লাগিয়ে নেব। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ চুলটাই লাগাবো না, মানে গোড়া থেকে একদম ডোকা পর্যন্ত কিন্তু আমি লাগাবো না, এটাকে শুধু আমি এই যে গোড়ায় দিয়ে ভালো করে কিন্তু মাসাজ করে নেব। সম্পূর্ণ চুলে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই, শুধু এই যে গোড়াগুলোয় দিলেই কিন্তু হবে। দিয়ে একদম হালকা হাতে ভালো করে কিন্তু মাসাজ করে নিতে হবে, তাতে কিন্তু বেশি ভালো হবে। যেহেতু মেন কিন্তু আমাদের চুলের গোড়াটায়, তাই কিন্তু চুলের গোড়ায় ভালো করে দিতে হবে। এমন করে সিথি কেটে চুলের গোড়ায় ভালো করে দিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত মাসাজ করে নেবে। বন্ধুরা, আমার চুলের গোড়ায় কিন্তু দেয়া হয়ে গেছে, এবার আমি চুলটাকে 5 থেকে 6 মিনিট ভালো করে মাসাজ করে নেব। আমার মাসাজ করা হয়ে গেছে, এবার কিন্তু আমি চুলটা বেঁধে নেব, নিয়ে এটাকে 1 ঘন্টা রেখে দেবো, দিয়ে 1 ঘন্টা পর কিন্তু আমি স্নান করে ফেলবো। আর আমি কিন্তু সম্পূর্ণ চুলে দিইনি, তোমরা কিন্তু সম্পূর্ণ চুলে দেওয়ার দরকার নেই, যেহেতু মেন কিন্তু আমাদের এই চুলের গোড়াটায়, তাই চুলের গোড়ায় ভালো করে দিয়ে হালকা হাতে মাসাজ করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এটা তোমরা প্রত্যেক দিন করবে, স্নানের আগে করবে, 1 ঘন্টা আগে করে নেবে, দিয়ে 1 ঘন্টা রেখে দেবে। দিয়ে যারা মাথায় তেল দিতে চাও না, তারা কিন্তু মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারো, আর যারা মাঝে মাঝে তেল দাও তারা কিন্তু রেখে দিতে পারো, রেখে দিয়ে পরের দিনও কিন্তু মাথাটা ধুয়ে ফেলতে পারো। দিয়ে আবার এরকম প্রত্যেক দিন কন্টিনিউ 1 মাস তোমরা করো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। এতে তোমাদের পাতলা চুল হলে সেটাকে ঘন হবে, চুলটা লম্বা হবে, আর চুলটা কিন্তু গোড়ার থেকে কালো হবে। আর এটা ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে, এমনকি 12 বছরের উপরে বাচ্চারাও কিন্তু এটা ইউজ করতে পারবে। একদম ন্যাচারাল এই জিনিসটা, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বানানো, এতে চুল ওঠার কোনো চান্সই নেই কিন্তু। আর বাইরে থেকে যেসব জিনিসগুলো আমরা কিনে নিয়ে আসি, সেগুলো কিন্তু চুল উঠে যাওয়ার ভয় থাকে। তবে আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তোমাদের, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর আমাকে প্রচুর ভালোবাসা দেবে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।